নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল দিল্লিতে নিখোঁজ রাজ্যের মেয়ে স্নেহা দেবনাথ। আমরা প্রতিনিয়তই কিছু না কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, হয়তো সোশ্যাল মিডিয়া, না হলে বিভিন্ন সংবাদপত্র বা নিউজ চ্যানেলগুলির মাধ্যমে, বা আমাদের দেওয়া স্ক্রিনের হেডলাইনে। আমরা প্রতিনিয়তই এমন কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ যেই গুরুত্বপূর্ণ সংবাদটা, হয়তো আমাদের এই ছোট্ট প্রয়াসটা হয়তো একজন বাবা তার মেয়েকে খুঁজে পেতে পারে, বা একজন মা তার মেয়েকে খুঁজে পেতে পারে, বা মেয়েটা তার পরিবারকে খুঁজে পেতে পারে। ঘটনার বিবরণে জানা যায়, নিজের বান্ধবীকে দিল্লি স্টেশন থেকে রিসিভ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বছর 20 স্নেহা দেবনাথ। জানা যায় মেয়েটির বাড়ি ত্রিপুরাতে। দক্ষিণ ত্রিপুরা জেলার সাচান আরডি ব্লকের অন্তর্গত বুড়াতুলি গ্রামে মেয়েটির বাড়ি। মেয়েটির বাবা প্রীতিশ দেবনাথ একজন এক্স আর্মি, মা পিঙ্কি দেবনাথ। মেয়েটি 3-4 দিন আগে নিখোঁজ হয়ে যায়, যদিও বা মেয়েটির বাবা অর্থাৎ স্নেহার বাবা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। দীর্ঘদিন তিনি অসুস্থতাজনিত কারণে দিল্লিতে থাকেন চিকিৎসার জন্য। মেয়েও সেখানে থেকে পড়াশোনা করেন। কিন্তু মেয়েটি এমন না যে দিল্লিতে সেই নতুন, ছোটবেলা থেকে সে দিল্লিতেই বড় হয়েছে। রাস্তাঘাট তার কম বেশি জানাই আছে। কিন্তু মেয়েটি 2-3 দিন বাড়িতে না আসায় মা বাবারা উদ্বিগ্ন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের বাবা কাতর কণ্ঠে জানিয়েছেন মেয়েকে ফিরিয়ে পাওয়ার জন্য সকল অংশের জনগণের কাছে আবেদন করেছেন। দর্শক বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের, বহিরাজ্যের বা দেশের বা বিদেশের বিভিন্ন সংবাদ আমরা ঘরের মধ্যে বসে জানতে পারি। আজকের আমাদের এই ছোট্ট প্রয়াসটা যদি আমরা সবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ স্নেহার নিখোঁজের খবরটা যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যে সর্বত্র বা দেশে সর্বত্র ছড়িয়ে দিতে পারি, হয়তো একজন বাবা তার মেয়েকে খুঁজে পাবে, হয়তো মেয়েটি তার পরিবারকে খুঁজে পাবে। আমরা অধিকাংশ লোকই স্মার্টফোন ইউজ করি, আর এই স্মার্টফোনের দৌলতে আমরা হয়তো স্নেহার পরিবারকে বা স্নেহার বাবা স্নেহাকে হয়তো খুঁজে পাবে। তবে আমাদের চেষ্টা করতে হবে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জানা গেছে স্নেহা যেই গাড়িটি করে বা যে ক্যাবটি বুক করেছিল বান্ধবীকে আনার জন্য, সেটি ড্রাইভার জানিয়েছেন স্নেহা গন্তব্যস্থলে অর্থাৎ স্টেশনে পৌঁছানোর আগেই মাঝপথে নেমে গেছে। স্নেহা মাঝপথে নামার প্রকৃত রহস্য কী তা আমরা জানি না। হয়তো স্নেহার বান্ধবী স্থান পরিবর্তন করতে বলেছে, এও হতে পারে, বা স্নেহার এর পিছনে অন্য কোনো রহস্য আছে, বা কেউ প্রলোভন দেখিয়ে স্নেহাকে ওইখানে নামাতেও পারে, এটা হয়তো আমরা জানি না। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য স্নেহাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া, বা একজন বাবা তার সন্তানকে খুঁজে পাওয়া। আমরা চেষ্টা করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে যাতে স্নেহা তার মা বাবাকে খুঁজে পায়। তাই আমরা সকল অংশের কাছে অনুরোধ করব, স্নেহার নিখোঁজের খবরটা সোশ্যাল মিডিয়াতে যেন প্রচার করা হোক, স্নেহা যেন তার মা বাবার কাছে ফিরে আসতে পারে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি স্নেহার কোনো সন্ধান পায়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য
চোখ রাখুন প্রীতি বার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।